ঠাকুরগাঁওয়ে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ থাকায় চরম দুর্ভোগে পোহাচ্ছেন রংপুর বিভাগের 5 জেলার মানুষ। ভিসা আবেদনপত্র জমা ও ফিঙ্গারপ্রিন্ট দিতে যেতে হচ্ছে প্রায় 200 কিলোমিটার দূরের রাজশাহীতে। ঠাকুরগাঁও রিপোর্টার বদরুল ইসলাম বিপ্লবের পাঠানো ছবি ও তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী ও লালমনিরহাট জেলার ভারত গমনিচ্ছু মানুষের ভিসার আবেদনপত্র জমা দেওয়ার কেন্দ্র ছিল ঠাকুরগাঁওয়ে। কিন্তু 2024 সালের 5ই আগস্ট সারা দেশের মতো বন্ধ হয়ে যায় ঠাকুরগাঁওয়ের ভারতীয় ভিসা সেন্টারটি। পরে ঢাকা, রাজশাহী সহ দেশের 5টি ভিসা কেন্দ্র চালু হলেও বন্ধই থেকে যায় ঠাকুরগাঁওয়ের কেন্দ্রটি। এ কারণে এসব জেলার বাসিন্দাদের ভারতীয় ভিসা আবেদনের জন্য যেতে হচ্ছে রাজশাহীতে। কিন্তু ঠাকুরগাঁও থেকে রাজশাহী যেতে ভিসা আবেদনকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। হুট করে খবরটা পেয়ে কিন্তু ওরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে আমাকে এই মুহূর্তে যাইতে হবে, আমি আমার মেন্টালিটি প্রস্তুতি আছে কিনা, কিন্তু তারপরেও ওনারা ওইভাবেই ওনাদেরকে যেতে হয়। মনে করেন ভিসার জন্য এখন ফিঙ্গারপ্রিন্ট রাজশাহী যেতে হবে। রাজশাহী তো আমাদের জন্য বিশাল ব্যাপার, এখানে যাওয়া আসা করা। আমরা ট্রেনে গেলে আমাদের যে টাইমে আমরা ভিসা পাই সেই টাইমে টিকিট পাওয়া খুব কষ্ট হয়, মানে ঠিক মতো টিকিট পাওয়া যায় না। ওখান থেকে আবার নাটোর থেকে নেমে অন্য ট্রান্সপোর্ট যোগাযোগ করে যেতে হয়। তাদের অভিযোগ, মেডিকেল এবং ট্যুরিস্ট ভিসার জন্য আবেদনের স্লট পাওয়া যায় সাধারণত সন্ধ্যায়, অথচ সন্ধ্যার পর রাজশাহী যাতায়াতের জন্য পাওয়া যায় না কোনো বাস বা ট্রেন। রাত কাটাতে হয় স্টেশনের প্ল্যাটফর্মে বসে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের রোগীগুলা বিভিন্ন রকম শারীরিক সমস্যা নিয়ে যায় এবং এই রোগীগুলো রাজশাহীতে একটা দীর্ঘ যাত্রায় একটা পেরেশানি হয়ে যায়। আমাদের এখান থেকে অফিসটা হঠাৎ করে বন্ধ হওয়ার কারণে আমাদের এই মানুষগুলা চরমভাবে ভোগান্তির মধ্যে পড়ে গেছে। রাজশাহীর যেগুলো কার্যক্রম ওটা যদি এখানে ঠাকুরগাঁয়ে হয় তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয়। ঠাকুরগাঁও ভিসা সেন্টারটি পুনরায় চালু করার দাবি জানিয়েছেন উত্তর জনপদের মানুষ। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।